আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বলে মনে করি, কিন্তু ইসলামিক রাষ্ট্র হতে হলে কিছু গুণাগুণ প্রয়োজন। তার একটা গুণ কি আছে? অবশ্যই আছে একটা গুণ, সেটি হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণ মুসলিম জনসংখ্যা রয়েছে। আর দেখেন, দুর্নীতি বেশি বাংলাদেশে, ঘুষখোর বেশি, চাঁদাবাজি বেশি, নারী ধর্ষিত হয় বেশি। ইউরোপ আমেরিকায় মাত্র সুদের হার 2 থেকে 3%, আর বাংলাদেশের সুদের হার কত? 10 থেকে 15%। ইউরোপ আমেরিকায় ধর্ষিত হয় না বললেই চলে, আর এখানে প্রতিনিয়ত শিশু থেকে শুরু করে বয়স্ক সব ধরনের মা বোনরা এই ধর্ষণের শিকার হচ্ছে। ইউরোপ আমেরিকায় ঘুষ খায় না বললেই চলে, আর বাংলাদেশের 90% মানুষ কিন্তু ঘুষ খায়। ইউরোপ আমেরিকার দুর্নীতিবাজ খুবই কম, কিন্তু বাংলাদেশে 90% মানুষ দুর্নীতিবাজ। আর সেই দেশকে আমরা কিভাবে ইসলামিক কান্ট্রি বলে আমরা দাবি করি? বাংলাদেশের সরকারের যে নিয়মকানুন রয়েছে, সেখানে কি ইসলামের কোনো আইনকানুন আছে? কোরআনের কোনো আইনকানুন আছে? নেই বললেই চলে। যখন বাংলাদেশ কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হবে, সেদিন আমরা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বলে মনে করব।